এতদিন পরে আমরা স্বাধীনতা পেয়েছি, আর সবাই মিলে ঘুড়ি উড়ানোর যে উৎসব, যাকে আমরা সাকরাইন বলি, আমরা সবাই তার মানে সেই উৎসবটাকে সবাই আমরা মিলেমিশে পালন করি। সাকরাইন একটা হচ্ছে ট্রেডিশনাল একটা উৎসব, এটা পুরান ঢাকার ভিতরে হয়, যেটা আপনি নতুন ঢাকায় পাবেন না। আবার সাকরাইনের ভিতরে দুইটা দিকও হয়, একটা হচ্ছে ধরেন সারা সারা বিকাল ঘুড়ি উড়ায়, আর একটা আবার এই সন্ধ্যার পর থেকে বিভিন্ন পার্টি হয় যেখানে অনেকে অংশগ্রহণ করে। বিশেষ করে যুব সমাজরা বেশি এখানে ইনভলভ থাকে। এক্স্যাক্টলি। তো এইটা মূলত আমি আমার ক্ষেত্রেই বলি, আমি একদম ছোটবেলা থেকে এই উৎসব পালন করে আসতেছি, যে এখানে এই এই ছাদ থেকে এই ছাদে যেমন ভাতিজা ভাগ্নি ভাইগনা সবাই একসাথে আমরা ঘুড়ি উড়াই, এটা একটা পালন হিসেবে মানে উৎসব হিসাবে পালন করি। যে মোবাইলে অনেক যুব সমাজ আসক্ত হয়ে যেতেছে, যেটা আমরা প্রিভিয়াসলি আমরা ক্রিকেট খেলতাম, এখন ওই রকম মাঠ নাই, পর্যাপ্ত পরিমাণে মাঠ নাই, তো অনেকে ঘরে বসে বসে ধরেন এই মোবাইল ফ্রি ফায়ার বিভিন্ন গেম খেলতেছে। বাট আমরা যেগুলা খেলে আসছি এক সময়, আপনিও যেটা খেলে আসছেন সেটা কিন্তু এখন নাই, এই জিনিসটা এখন নাই। তো ঘুড়ির ক্ষেত্রেও সেম, অনেকে মোবাইল অ্যাডিক্টেড হয়ে যেতেছে, বাট মানে যে রিয়েল লাইফের যে আনন্দগুলো এনজয়গুলো এগুলো উপভোগ করতে পারতেছে না। এটি হচ্ছে আমাদের একটি পুরান ঢাকার ঐতিহ্য, এটি আমাদের পূর্বপুরুষ অনেক আগে থেকেই করে আসছে, আমরাও করে থাকি। এই এই উৎসবটা শুধু আমরা ঘুড়ি উড়াই, ভাই ব্রাদারদের সাথে মামাদের সাথে একটু কাবাব পার্টি করি, ছাড়া আর কিছু না। আজকে সকাল থেকে আমরা গুড়ি টুড়ি কিনে সবাই একত্রে আয়োজন করলাম সবকিছু। তারপরে সন্ধ্যার পরে আমরা বারবিকিউ করব। তো এতক্ষণ ঘুড়ি উড়ালাম, এখন অন্ধকার হয়ে গেছে, এটাই আর কি। সকাল থেকে সবাই অনেক এনজয় করছি। সেকেন্ড উৎসবে কি আর কি আমরা প্রতি বছর এরকম করতাম, আস্তে আস্তে এটা আগের মতো আর এটা নাই। আগে আমরা যেরকম দেখতাম সেরকম আগের মতো আর নাই, এটা ধীরে ধীরে আস্তে আস্তে শুধু কমে এটা ডিফারেন্সটা। যেমন আগে প্রত্যেকটার সাথে বড় হোক ছোট হোক সবাই মিলেই করতো, এখন এটা শুধু আমাদের বয়সের ছেলেরা আগে করতো অনেকে, এখানে এখন আর করে না। যা ছেলেপেলেরা ছোট ছোট ইয়ারাও করতে চায় না, সবাই মোবাইল পাওয়ার পর সবাই সবার মতো আলাদা হয়ে গেছে।